নিউ টাউন ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা হরিণালয় মিনি জু, যেখানে হরিণ, জিরাফ, কুমির, জেব্রা, নানা রকম রঙিন পাখি এবং আরও বিভিন্ন পশু পাখির সমাহারে ভরপুর। শীতের দুপুরে এখানে আসার মজাই আলাদা। পশু পাখি দেখার পাশাপাশি রয়েছে সবুজে মোড়া পরিবেশ, বিশ্রামের জন্য অনেকগুলি জায়গা রয়েছে এবং শিশুদের জন্য হয়ে উঠতে পারে এক উপভোগ্য অভিজ্ঞতা। ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। কিভাবে এই চিড়িয়াখানায় আসবেন, কত টাকার টিকিট এবং কিবার খোলা থাকে, কটা থেকে কটা অবধি খোলা থাকে, সমস্ত তথ্য পাবেন এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিউ টাউন ইকো পার্কের ৪ নম্বর গেটের পাশ থেকে রাস্তা ধরে হাঁটা পথে অথবা টোটোয় আসা যায় হরিণালয় মিনি জু। ৫ বছর বয়স পর্যন্ত টিকিট মূল্য ২০ টাকা এবং ৫ বছরের ঊর্ধ্বে ৫০ টাকা। টিকিট কেটে প্রবেশ করেই চোখে পড়ল পথ জুড়ে রয়েছে নানা রকম ফুলের গাছ। শীতের আমেজে ফুল গাছগুলো যেন কথা বলছে। টিকিট কাটার পর গেট থেকে ঢুকে প্রথমেই বাঁদিকে দেখতে পাবেন পাখির জোন রয়েছে। তো পাখির জোনে আপনারা যখন আসবেন, অনেকগুলো বড় বড় খাঁচা রয়েছে, তার মধ্যে প্রথমেই দেখতে পারবেন ম্যাকাও। প্রথমেই রয়েছে নীল হলুদ ম্যাকাও। বড় বড় খাঁচার মধ্যে গাছগাছালিতে পরিপূর্ণ হয়ে থাকায় ভেতরের পরিবেশটি বেশ জঙ্গলময় এবং সজীব, যা পাখিদের জন্য বেশ মনোরম পরিবেশ তৈরি করেছে। এর পাশের খাঁচাটিতেই রয়েছে লাল সবুজ ম্যাকাও। এখানে পাখির খাঁচাগুলোর সামনে কাচ বসানো থাকায় পাখিদের উড়ে বেড়ানো, দোল খাওয়া এবং খেলা করার দৃশ্য খুব পরিষ্কারভাবেই দেখা যায়। আর এই পাখিগুলিকে তো আমরা প্রায় সবাই চিনি, এগুলি হচ্ছে কাকাতুয়া। খাঁচায় প্রচুর কাকাতুয়া রয়েছে আর তারা বেশ আনন্দেই উড়ছে আর দোল খাচ্ছে। এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম হাঁস প্রজাতির পাখি দেখতে। ব্যক্তিগতভাবে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। দেখলাম রাজহাঁসগুলি লাইন ধরে হাঁটছে, আবার একটি হাঁস স্নান করতে ব্যস্ত। বেশ কিছুটা সময় ধরে হাঁসেদের অ্যাক্টিভিটি দেখলাম। টিয়া পাখির খাঁচার সামনে গিয়ে আমার ছেলে খুবই আনন্দ পেয়েছে, কারণ তার সঙ্গে টিয়া পাখিটা যেন নিজের থেকেই ফটো তুলতে এসেছে। আরও বিভিন্ন পাখি রয়েছে। সেই পাখিগুলি দেখে আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম জিরাফ দেখতে। দুটি জিরাফ ঘরের মধ্যেই ছিল, কিন্তু আমরা তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বলেই হয়তো ঘর থেকে বেরিয়ে এসে আমাদের সাদরে অভ্যর্থনা জানালো। এর বিপরীতেই হঠাৎ করে নেটের ফাঁক দিয়ে চোখে পড়ল একটি জেব্রা দাঁড়িয়ে রয়েছে। জিরাফ এবং জেব্রার থাকার জায়গার মাঝখানে পথের পাশে বসার জন্য অনেকগুলি বাঁশের চালা করা রয়েছে। খিদাও পেয়ে গিয়েছিল, তাই এখানে একটা বাঁশের চালায় আমরা বসে পড়লাম দুপুরের খাওয়ার জন্য। আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে প্লেট সাজানো হয়েছে। কি কি এনেছো? খাবার কি এনেছো? কি খাবার এনেছো? ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি নিয়ে আসা হয়েছে এই টিফিন বক্সের মধ্যে। আমরা যেখানে এই যে অসাধারণ কালার। খেতে খেতেই দেখলাম হঠাৎ করে আমাদের পাশ থেকে একটি জেব্রা হেঁটে বেড়াচ্ছে। আমি তো দেখে অবাক, সঙ্গে আমার স্ত্রী এবং ছেলেও খুবই আনন্দ পেল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো। এবার চিড়িয়াখানার অন্যান্য প্রাণীদেরও দেখতে হবে। তো এবার আমরা প্রথমে চলে এলাম জলহস্তির আস্তানার সামনে, কিন্তু জলহস্তি জলের মধ্যেই অর্ধ ডোবা অবস্থায় শুয়ে রয়েছে। জলহস্তির পাশেই রয়েছে কুমির। কুমিরগুলি রোদ পোয়ানোর সময় স্থির হয়ে শুয়ে থাকে।
একটি পানকৌড়ি আবার ডানা মেলে নাচ দেখাতে ব্যস্ত। সে যেন বলছে শুধু কুমির দেখলে হবে, সঙ্গে আমাকেও দেখো। হাঁটতে হাঁটতে এবার চলে এলাম একটি বিশেষ প্রজাতির বাদর দেখতে, নাম ক্যাপোচিন বাদর। পাশাপাশি আরও একটি বাদরের খাঁচা রয়েছে, এটি হলো গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন। একদম কাছের থেকে এই বাদরটিকে দেখতে পেলাম। হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করলাম কারা যেন দড়ি বেয়ে লাফালাফি করছে আর এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। কাছে গিয়ে দেখলাম এগুলি উল্লুক। মিনি জুয়ের অন্যতম সেরা আকর্ষণ হলো চিতল হরিণ। এখানে প্রচুর পরিমাণে চিতল হরিণ রয়েছে। এদের গায়ের রং লালচে বাদামি এবং সাদা সাদা ছোপ। সূর্যের আলোয় চিতল হরিণের গায়ের রং আরো উজ্জ্বল লাগে। চিতল হরিণের পাশেই রয়েছে বার্কিং ডিয়ার বা কাকর হরিণ। এদের বিশেষত্ব হচ্ছে বিপদের আভাস পেলে এরা কুকুরের মতো ডাকে। হরিণগুলো মাঝে মাঝে অনেক কাছাকাছি চলে আসে, তখন বাচ্চারাও বেশ আনন্দ পায়। এই চিড়িয়াখানায় অনেকগুলি বসার জায়গা রয়েছে, আর রয়েছে বিশাল বড় মাঠ, যেখানে শীতের নরম রোদে পরিবার নিয়ে বেশ কিছুটা সময় কাটানো যায়। অনেকে আবার দেখলাম খেলাধুলো করছে। বাচ্চাদের আকর্ষিত করার জন্য বসার জায়গাগুলো খুবই সুন্দর। চিড়িয়াখানার ভেতরে একটি ছোট্ট পার্কও রয়েছে। দোলনা, স্লিপ, ঢেকি ইত্যাদি বিভিন্ন জিনিস রয়েছে, যেখানে বাচ্চারা খুবই আনন্দ উৎসাহে তারা খেলছে। তো এই চিড়িয়াখানার মধ্যে কিন্তু একটা রেস্টুরেন্ট দেখা যায়, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এটা হচ্ছে নেচার কাফে। তো এখানে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। সপ্তাহের প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে, কিন্তু বৃহস্পতিবার এই চিড়িয়াখানা বন্ধ থাকে। ইকো পার্কের কাছে এমন সুন্দর একটি চিড়িয়াখানায় অবশ্যই একবার হলেও আসতেই হবে। আর যদি সেটা শীতের সকাল হয়, তাহলে তো কথাই নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন এবং ইতিহাসকে জানতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।